কিন্তু বারবার তারা পোষ্য কোটার মতো ইস্যু ফিরায় আনে, শাটডাউন দেয়, বিএনপিপন্থী শিক্ষকদের শাটডাউন, নির্বাচন নাকি তারা বন্ধ করে দিবে। এইরকম কথাবার্তা যখন কোনো একটা সংগঠনের শিক্ষকদের পক্ষ থেকে আসে তখন শিক্ষার্থীরা হতাশ হয়ে যায়। তারা কি আসলে পোষ্য কোটা ফিরায় চায় নাকি নির্বাচনটা বানচাল চায়, এটা আমরা বুঝতে পারতেছি না। প্রথম থেকে আমরা বলতেছি তারা কিন্তু নির্বাচন বানচাল করার জন্য এই পোষ্য কোটা ফিরায় আনছে। শেষে গিয়ে এটা বোঝা গেল যে তারা পোষ্য কোটাও ফিরায় চায়, নির্বাচনও বানচাল চায়। তারা চায় না ছাত্রদের এম্পাওয়ারমেন্ট হোক, আমরা প্রথম থেকেই বলে আসছি। এজন্য এই প্রশাসনকে অর্থাৎ নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, আপনারা প্রথম থেকেই রাকসু নির্বাচন করার ব্যাপারে দৃঢ় আপনি বলতেছেন, সেই দৃঢ়তা আমরা দেখতে পাচ্ছি না। আপনাদের এই দৃঢ়তা থাকা দরকার। যেই সিন্ডিকেট আপনাদেরকে ব্যবহার করে নির্বাচন পেছানোর অপরাজনীতি করতেছে, সেই সিন্ডিকেট যে আপনাদের মাধ্যমে নির্বাচন বানচাল করবে না তার কি নিশ্চয়তা? শিক্ষার্থীরা এই নিশ্চয়তা পাচ্ছে না। এজন্য নির্বাচন সঠিক সময়ে হওয়া দরকার ছিল, আজকে পিছিয়ে দিল। এটা অবশ্যই আমাদের জন্য, শিক্ষার্থীদের জন্য হতাশাজনক। এটা নির্বাচন সঠিকভাবে সুষ্ঠুভাবে যেন হয়, এটার জন্য আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছি, আবারও অনুরোধ করব। এবং আমরা সিন্ডিকেটের জন্য, এই প্রশাসনের পক্ষ থেকে না, এসব সিন্ডিকেটের কার্যক্রম অর্থাৎ বিএনপি প্রতি শিক্ষকদের এসব কার্যক্রমে আমরা খুবই হতাশ। আমরা নির্বাচন পেছানোর অপরাজনীতি থেকে নির্বাচন বানচালের গন্ধ পাচ্ছি। আপনাদের পরবর্তী কর্মসূচি আমরা যেহেতু এখন মিছিল চলতেছে, মিছিল শেষে আমরা আপনাদের জানাবো ইনশাআল্লাহ।